একটু জাস্ট দেখাই। লাস্ট ক্লাসে আমরা এরকম ভাগ করছিলাম, যারা যারা রেকর্ডিংটা দেখো নাই দেখে নিও। আমরা ইতিহাস পড়ছিলাম, আমি যে ইতিহাসগুলো পড়াইছি ওগুলো জাস্ট রিডিং দিবা, আর কিছু দরকার নাই। অর্গানিকে এক্সট্রা যা পড়তে হবে আমি বলে দিব, বাট আপাতত ইতিহাসে আমার এইগুলার বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। হাইড্রোকার্বন নিয়ে 2টা কোশ্চেন লিখতে বলছিলাম ভাইয়া, কোশ্চেনটা একটু লেখ আমাকে দেখাইও, 2 মার্কের জন্য আসবে। আর এমসিকিউ এর জন্য যা যা দরকার বলে দিছিলাম যে এখানে এমসিকিউ কি মূলত। তারপরে আমরা অর্গানিককে ভাগ করছিলাম, অর্গানিককে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক, অ্যালিফেটিক। এই নোটটা গায়েব হয়ে গেছে, আমি নোটটা দিতে পারি নাই কারণ নোটটা গায়েব হয়ে গেছে। আর কেউ একজন একটু সুন্দর করে নোট করো, কারণ আমি তোমাদের পুরাটা অর্গানিক শেষে আমি তোমাদের খাতাটা ফটোকপি করাবো, যাতে অন্যান্য ব্যাচে এই প্যাটার্নে পড়াইতে পারি। কারণ তোমাদের পড়ানোর সময় আমার অনেক কিছু মিলায় পড়ানো লাগতেছে, অন্যান্য ব্যাচে আর এত এফোর্ট দিয়ে পড়াবো না, তোমাদের নোট অনুযায়ী পড়াবো আর কি। ঠিক আছে? তো একদম অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, তো একটু হাতের লেখা সুন্দর করে কেউ একজন একটু দায়িত্ব নিয়ে নোট করো। আমাদের আজকে হচ্ছে লেকচার 32 আর তোমাদের হচ্ছে লেকচার 9। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে অর্গানিকের লেকচার 2। তোমরা একটু লেকচার নাম্বারটা উপরে দিয়ে দিও, অর্গানিকের লেকচার নাম্বারটা। এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির লেকচার 2। আচ্ছা ভাইয়া, গতকালকে আমরা ওই যে বদ্ধ শিকলের হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক করলাম না, এরপরে কি কোনো ক্লাসিফিকেশন করছিলাম? না, আমরা বলছিলাম অ্যারোমেটিকের একটা আছে, নন ফিউরান, ফিউরান, আচ্ছা বেনজিনয়েড, নন বেনজিনয়েড, এগুলো আমরা অ্যারোমেটিক পড়ানোর সময় পড়বো, আমি এটা বলছিলাম। মানে অ্যালিফেটিকে হচ্ছে বদ্ধ শিকলের শেষ। অ্যালিফেটিকের ওটুকি তোমার আচ্ছা আচ্ছা। জিনিস, এরপর আর পড়াইনি। আচ্ছা দেখো, সমগোত্রীয় শ্রেণী নিয়ে আমরা পড়বো আজকে। সেই জিনিসটা হচ্ছে ভাইয়া কি, সেই জিনিসটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্র, হ্যাঁ কি শুনি না? ও আচ্ছা, অর্ক জয়েন দিছে, আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, শামিল আফরোজ আসছে, ভালো হয়েছে। লিংক দিয়ে দিলে মনে হয় পারমিশন লাগে না, নাকি লাগে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুরু করতেছিলাম। আচ্ছা, কেউ আসলে আমাকে একটু জানাও, আমি 1 সেকেন্ডে তাকে নিয়ে নিব, কারণ আমি ব্যাকে চলে যাই। সেটিংস অফ করে রাখলেই তো হয়। কি অফ করে রাখলে হয়? আচ্ছা বলো তো, কই গিয়ে অফ করে? আচ্ছা শুরু কর, ক্লাসের শেষে এসে। আচ্ছা দেখাই দিব। দেখো, আমরা লাস্ট ক্লাসে যেই পার্ট পর্যন্ত শেষ করছিলাম, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজও বলে ইংলিশে, ইংলিশ টার্মগুলো একটু মনে রাখতে পারো। সমগোত্রীয় শ্রেণীর আগে আমরা একটা জিনিস পড়বো, সেই জিনিসটা হচ্ছে কার্যকরী মূলক। ক্লাস 9-10 এগুলো তোমরা পড়ে আসছো, তাই এখন তোমাদের অনেক কিছু পুরানো লাগতে পারে। সেটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক বলতে ভাই কি বুঝায় বলো তো? কেউ একজন বলো তো, কার্যকরী মূলক বলতে কি বুঝায়? কার্যকারী মূলক বলতে আসলে বুঝাচ্ছে যে কোন একটা পরমাণু বা পরমাণু গুচ্ছ, যারা কিনা তোমার একজনের সাথে অ্যাড হবে এবং অ্যাড হয়ে তার পুরা বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করবে। যেমন তোমাকে আমি যদি বলি যে আমি হচ্ছে আর, সাথে হচ্ছে তোমার OH, তারপর হচ্ছে আর, সাথে হচ্ছে তোমার NH2, আর সাথে হচ্ছে তোমার COOH। এই যে প্রত্যেকটা জিনিসে কি ভাইয়া আর আছে না, তার মানে তোমার এই জায়গায় একটা কমন গ্রুপ কি ভাইয়া? কমন গ্রুপ হচ্ছে আর। আর দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয় ভাইয়া? আর দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আর দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয়? আর দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত হচ্ছে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। একবার আর এর সাথে OH বসছে, একবার আর এর সাথে NH2 বসছে, এবং আর এর সাথে একবার COOH বসছে। ঠিক আছে? OH কি ভাইয়া? OH হচ্ছে আমাদের অ্যালকোহল। OH হচ্ছে আমাদের অ্যালকোহল, যে জিনিসটা হচ্ছে নরমালি লিকুইড আকারে থাকে। এবং NH2 কি? NH2 হচ্ছে তোমার অ্যামাইড, যেটা হচ্ছে তোমার সাধারণত গ্যাস আকারে থাকে। এবং অ্যাসিড, এই COO হচ্ছে তোমার অ্যাসিড, অ্যাসিড হচ্ছে লিকুইড আকারে থাকে। দেখো, এই যে 3 বার, একবার OH পুরা জিনিসটার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলো, অর্থাৎ পুরা জিনিসটা আমার হয়ে গেল অ্যালকোহল। একবার NH2 নিয়ন্ত্রণ করলো, এই জিনিসটাকেও তুমি হালকা বেসিকই বলতে পারো, এটা হচ্ছে বেসিক। এবং আরেকবার COOH নিয়ন্ত্রণ করলো। তার মানে কার্যকরী মূলক কি ভাইয়া? কার্যকরী মূলক হচ্ছে কোন পরমাণু বা পরমাণু গুচ্ছ, যারা এই যে জৈব যৌগটা, আর দ্বারা আমি জৈব যৌগ বলতে পারি কারণ অ্যালকাইল গ্রুপ, জৈব যৌগে যুক্ত হয় এবং তাদের পুরো ভৌত রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় কার্যকারী মূলক। তার মানে আমি কার্যকারী মূলকের সংজ্ঞা কি বলতে পারি ভাইয়া? কার্যকারী মূলকের সংজ্ঞা বলতে পারি, যদি কোনো
পরমাণু, যদি কোনো পরমাণু বা পরমাণু গুচ্ছ, যদি কোনো পরমাণু বা পরমাণু গুচ্ছ জৈব যৌগে উপস্থিত থেকে, অথবা যুক্ত হয়েও বলতে পারো, উপস্থিত থেকে যৌগটির ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ভৌত ও রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, তবে তবে ওই পরমাণু বা পরমাণু গুচ্ছকে কি বলা হয়? কার্যকরী মূলক বলা হয়। তার মানে এই জায়গায় ভাইয়া কার্যকরী মূলক কোনটা? কার্যকরী মূলক হচ্ছে OH, NH2, COOH, কারণ এই পরমাণু গুচ্ছ আর অর্থাৎ অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত হয়ে অ্যালকাইল গ্রুপ এর সাথে যুক্ত হয়ে পুরো যৌগটির ধর্ম নিয়ন্ত্রণ করছে। তার মানে এই জিনিসটাকে আমরা কার্যকারী মূলক বলতে পারি। আমরা অনেক টাইপের কার্যকারী মূলক শিখবো বেসিক্যালি, যে আসলে অ্যালকোহলের কার্যকারী মূলক কি বা অ্যাসিডের কার্যকারী মূলক কি। বাট কার্যকারী মূলকের বেসিক কথাবার্তা যদি বলো, কার্যকারী মূলকের বেসিক কথাবার্তা হচ্ছে এইটা। এই জারিফ লেট কেন? আচ্ছা, আমরা জাস্ট কার্যকারী মূলকের সংজ্ঞাটা লিখছি, কার্যকারী মূলক শুরু করছি। আচ্ছা, রেকর্ড কি তাহলে জারিফ করবা নাকি ওই করুক? না ভাই আমি ফোনে, আমি এখনো বাইরে। রেকর্ড শুদ্ধ করতেছে। আচ্ছা, সবাই এই পর্যন্ত একটু তুলো। এগুলো বেসিক কথাবার্তা ভাই, আমরা আস্তে আস্তে ভিতরে যাব আর কি। উপরের কথাবার্তাগুলো বললাম, আমরা আস্তে আস্তে ভিতরে যাব। আমরা আজকেই সমানুতে চলে যাব। আগাবো? তুলছো? তুলছো ভাইয়া? ভাই এক্সাম নিয়ে কি সিদ্ধান্ত হলো? কি এক্সাম নিয়ে এক্সাম নিয়ে সিদ্ধান্ত হচ্ছে অফলাইনে করা একটু ঝামেলা হওয়ার কারণে অনলাইনে বাস্তবে এক্সাম দিব আর কি। কল অন রেখে রাত্রেবেলা 1.5 ঘন্টার এক্সাম হবে অথবা 2 ঘন্টার এক্সাম হবে। 10 মার্কের কোশ্চেন থাকবে। তো রাত্রে বলতে এই যে এরকম 10টা থেকে বা 9টার থেকে হয়তো 10:30 পর্যন্ত এক্সাম হবে কালকে? কালকে বা পরশু। কালকে না, কালকে পারবো না, পরশু। ঠিক আছে সবার? আমি বটকট থেকে একটা দিব ম্যাথ, আগেই বললাম। আনফেয়ার কি রে ভাই? আমি পড়াই নাই দেখে কি জীবনে কোনো কিছু আসলে পারবা না নাকি? ভাই আপনার পড়াইতে হবে ভাই, নাহলে কেমনে পারবো? পড়াবো তো। আচ্ছা আগাই। আচ্ছা দেখো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে ভাইয়া হোমোলোগাস সিরিজ। তার মানে হচ্ছে
সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর ইংলিশটা একটু মনে রাখো, ইংলিশটা হচ্ছে হোমোলোগাস সিরিজ। সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা কেউ বলতে পারবে ভাইয়া? সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা কি হবে? সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য কি একই কার্যকারী মূলক হইতে হবে না? ঠিক আছে, তাহলে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা কি হবে? একই কার্যকারী মূলক বিশিষ্ট, একই কার্যকরী মূলক বিশিষ্ট, একই কার্যকরী মূলক বিশিষ্ট, একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ সমূহকে তাদের আণবিক ভরের ক্রমানুসারে সাজালে, আণবিক ভরের ক্রমানুসারে সাজিয়ে প্রাপ্ত শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। অর্থাৎ আমার একটা কার্যকারী মূলক থাকবে, তাদের সিরিয়ালে আমরা সাজাবো। যেমন আমি তোমাকে যদি কোশ্চেন করি যে অ্যালডিহাইডের কার্যকারী মূলক কি, তুমি বলবা ভাইয়া হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী মূলক হচ্ছে সিএইচও, তাহলে সিরিয়ালি সাজাবো HCHO, CH3CHO, CH3CH2CHO, এই সিরিয়ালি সাজাইলে আমরা যে সিরিজটা পাবো সেই সিরিজটাকে বলা হয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই সমগোত্রীয় শ্রেণীর। তাহলে আমি যদি বলি যে তোমার অ্যালডিহাইড সিরিজটা লেখো, অ্যালডিহাইড আমরা এগুলো সামনে দেখবো, অ্যালডিহাইড সিরিজটা লেখো, অ্যালডিহাইডের কার্যকারী হচ্ছে CHO, তা তুমি সিরিয়ালি সাজাবো, অর্থাৎ HCHO, CH3CHO, দেন হচ্ছে হলো CH3CH2CHO, দেন হচ্ছে তোমার CH3CH2CH2CHO, এভাবে করে সাজাইলে এই পুরা জিনিসটা যে সিরিজটা তৈরি করবে, এই সিরিজটাকে বলা হয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই জিনিসটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, আমরা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য শিখবো 6টা। এই 6টার মধ্যে MCQ থাকবে প্লাস খ মার্কের কোশ্চেনও থাকবে। তো সমগোত্রীয় শ্রেণী কিছু বৈশিষ্ট্য আমাদের শিখতে হবে। আচ্ছা, আগাবো? তোমরা একজন একটু লিড দিও যে আগাবো কি আগাবো না, কারণ আসলে কথা না বললে তো বোঝা যায় না। সমগোত্রীয় শ্রেণী নিয়ে বুঝার তো কোনো ঝামেলা নেই, এগুলা বুঝার কোনো কনসেপ্ট আসেই নেই, বুঝার কনসেপ্ট আসলে আমি বুঝাবো। আচ্ছা, সবাই লেখো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। এই কথা শোনা যায়? হ্যালো, ওকে। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, 1 নাম্বার একটা বৈশিষ্ট্য বলো তো, একদম বেসিক বৈশিষ্ট্য কি হইতে পারে? ভৌত আর রাসায়নিক ধর্মাবলী সেম। এটা মেন বৈশিষ্ট্য না, মেন বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া সমগোত্রীয় শ্রেণীর এদের একটি সাধারণ সংকেত বিদ্যমান থাকবে। সাধারণ সংকেত বিদ্যমান থাকবে। তার মানে তোমার অ্যাকচুয়ালি সাধারণ সংকেত থাকবেই, প্রত্যেকের একটা করে সাধারণ সংকেত থাকবেই। সাধারণ সংকেত ছাড়া সমগোত্রীয় শ্রেণী হবে না। যেমন আমি যদি বলি অ্যালকেনের সাধারণ সংকেত কি ভাইয়া, তোমরা বলো? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তার মানে এই জিনিসটা দ্বারা কি ইন্ডিকেট করলাম? এই জিনিসটা দ্বারা আমরা অ্যালকেন ইন্ডিকেট করলাম। তোমরা আমাকে একটা জিনিস বলো তো, অ্যালিফেটিক অ্যালকোহলের সাধারণ সংকেত বলো তো। অ্যালিফেটিক অ্যালকোহল এর সাধারণ সংকেত কি? CnH2n+1, সাথে কি একটা OH, কারণ OH হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহলের কার্যকারী মূলক।
এই জিনিসটা তো ক্লিয়ার ভাইয়া যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেটা হয় সেটাকে বলা হয়েছে অ্যালকাইল। আমি ছোট্ট কনসেপ্ট একটু দেখায় দিই, কারো যদি প্রবলেম থাকে আমরা কনসেপ্ট ছোট ছোট কনসেপ্ট আগাই, এই কনসেপ্ট গুলো দরকার আছে, কনসেপ্ট আকারে লিখে রাখি। কনসেপ্ট কনসেপ্ট কি ভাইয়া? একটা জিনিস দেখো তো, CH4 এই জিনিসটাকে আমরা কি বলতেছি ভাইয়া? অ্যালকেন বলতেছি না? এই জিনিসটাকে আমরা অ্যালকেন বলি না? ক্লাস 9-10 থেকে শিখছি। যেই মোমেন্টে তুমি একটা জিনিস অপসারণ করতেছো, অর্থাৎ একটা হাইড্রোজেন অপসারণ করতেছো, সেই মোমেন্টে এটা হয়ে যাইতেছে CH3, একটা হাত ফাঁকা হয়ে যাইতেছে। এটা ছিল ভাইয়া অ্যালক প্লাস এন, এখান থেকে এটা কি হয়ে যাচ্ছে? অ্যালক প্লাস তোমার আইল। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? অ্যালকাইল বলতে পারি। এটা নিয়ে কোনো ঝামেলা আছে কারো? হ্যাঁ, আরেকবার একটু রিপিট করবেন? বললাম CH4 এই জিনিসটাকে আমরা কি বলি? অ্যালকেন বলি না? অ্যালক প্লাস এন, এটা আমি বলি না? হ্যাঁ, সামিউন অ্যাপ্রুভ চাই। জি ভাইয়া। এটা কে? শাবাব? সামিউন শাবাব অ্যাড হইছে? এই শাবাব, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই থেকে আসলা? এই যে মাস্টার অ্যাড হলাম আর কি কামের সাহায্যে। হ্যাঁ, আচ্ছা তোমার সাথে কথা বলবো না আচ্ছা ক্লাস শেষে। ক্লাসটা করো। দেখো আমরা জাস্ট তোমার ইয়াটা পড়ছি আর কি, সমগোত্রীয় শ্রেণীর কার্যকারীমূলক এই জিনিসটা পড়ছি, আর লেকচার একটা হয়েছে অর্গানিকের আগে, ঠিক আছে? আর হচ্ছে সমগোত্রীয় শ্রেণী নিয়ে পড়তেছিলাম। দেখো একটা ছোট্ট কনসেপ্ট বলতেছিলাম যে তোমার কনসেপ্ট হচ্ছে CH4 হচ্ছে অ্যালকেন ভাইয়া। অ্যালকেন মানে কি? অ্যালক প্লাস এন। যেই মোমেন্টে তুমি একটা হাইড্রোজেন অপসারণ করলা সেই মোমেন্টে কি হয়ে গেল? অ্যালকেনের এনটা আইল হয়ে যায়, অর্থাৎ CH একটা হাত ফাঁকা, তুমি সেটাকে অ্যালকাইল বলতে পারো না? পারো? বলতো জি ভাইয়া। অ্যালকেন কি শুধু এটার মধ্যে সীমাবদ্ধ, নাকি যে কোনো একটা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি সেই জিনিসটাই আমার অ্যালকাইল হয়ে যাবে? হুম। তাহলে এটাও কি হয়ে যাবে? CH3 বন্ড CH2 একটা হাত ফাঁকা, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালকাইল। কোনো ঝামেলা আছে? না। ঝামেলা নাই। তাহলে অ্যালকাইলের একটা সাধারণ নাম আমরা বলতে পারি না যে CnH2n+2, এটা অ্যালকেন, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে চলে আসবে CnH2n+1, একটা হাত ফাঁকা। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি কি ভাইয়া? এই জিনিসটাকে আমরা বলতে পারি অ্যালকাইল। কোনো ঝামেলা আছে? না। এইটাকেই আমাদের ইজিয়ার করে ফেলার জন্য আমরা আর এইভাবে করে লিখি না, আমরা আসলে আর হাত দিয়ে লিখি। এর জন্য এই জিনিসটা যেকে বলা হয় অ্যালকাইল। এটা 9-10ও শিখে আসছি, আমরা একটু আরেকবার দেখে নিলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের প্রথম জিনিসটা কি ছিল ভাইয়া? প্রথম ইয়াটা ছিল হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল। তাহলে আমরা বলতে পারি না অ্যালকোহল হচ্ছে ROH, তার মানে হচ্ছে CnH2n+1OH। বাট কথা হচ্ছে প্রিলিতে এই কোশ্চেনটা আসছিল যে অ্যালিফেটিক অ্যালকোহলের সাধারণ সংকেত কি, কিন্তু এটা দেয়ই নাই কোশ্চেনে, এটা ছিলই না। বলো তো আরেকটা সাধারণ সংকেত এখান থেকে নিজেরা বলো তো, যে আরেকটা সাধারণ সংকেত কি হইতে পারে? H2n+2O। হ্যাঁ, গুড। কে বলছে? ভাইয়া আমি আমি কে? সাইফুল্লাহ। সাইফুল্লাহ। জি গুড। ভাইয়া। এইটা হচ্ছে আরেকটা হয় CnH2n+2, আর সাথে হচ্ছে O। দেখো এইটা ইজি, বাট এটা কখনো আমরা অ্যালকোহল হিসেবে দেখি না, আমরা অ্যালকোহল হিসেবে সবসময় OH কে দেখি। তো নর্মালি এই অপশনটা ছিল, এই অপশনটা হচ্ছে কারেক্ট। তো সবাই একটু তুলো। সমগোত্রীয় শ্রেণী বৈশিষ্ট্য 1। ভাই অ্যালকাইল গুলো কি সমগোত্রীয় শ্রেণী বলা যায়? অ্যালকাইল এক প্রকার সমগোত্রীয় শ্রেণী যেটা অ্যালকেন থেকে উৎপন্ন হয়েছে, বাট অ্যালকাইল একটা মূলক। শ্রেণী তখনই হবে যেটা কমপ্লিট হবে। যেহেতু অ্যালকাইল একটা মূলক, তাই তুমি ওকে আলাদা একটা শ্রেণী বলতে পারবা না, বাট অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে আমাদের সবসময় অ্যালকাইল আসবে। আচ্ছা, তোলার পর আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি ছোট। সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে আমরা যে কনসেপ্ট গুলো পড়বো এগুলো তোমার সব জায়গায় কাজে লাগবে, MCQ বলো, প্রিলি বলো, যে কোনো জায়গায় বলো। আচ্ছা, তুলছো?
আচ্ছা দেখো একটা ছোট্ট জিনিস শিখাই, তোলা শেষ মনে হয় নাকি? হ্যাঁ না কিছু বল ভাই। মুনতাসির কই আজকে? মুনতাসির দেখা হইলে বকা দিব, একটা ক্লাসও করে না। কালকে ম্যাথ এক্সাম করতেছে। আচ্ছা আর ইয়া কই, রাহুল কোথায়? রাহুল তো নরমালি ক্লাস মিস দেয় না। ভাই রাহুল পরে গিয়ে কি হয়েছে? কি বলবো, হাত পা ভেঙে ফেলছে নাকি? ভাঙে নাই বাট আর কি লোলা হয়ে গেছে। হায় হায়। আর মুত্তাকিতে তো আমি মেসেজ দিয়ে আসলাম আজকে ইয়াতে। মুত্তাকি নাই। শাহিক আসছে, শাহিক। আছে শাহিক শুদ্ধ, শুদ্ধ তো ঢুকছে। আচ্ছা দেখো একটা ছোট্ট জিনিস দেখি, সেটা হচ্ছে ভাইয়া CH4 এই জিনিসটা থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করো, এটার নাম হয়ে যায় ভাইয়া মিথেন, থেকে হয়ে যায় কি? এটার নাম হচ্ছে ভাইয়া মিথেন। একটা হাইড্রোজেন অপসারণ করলে এটার নাম কি হয়ে যাবে ভাইয়া? এটার নাম হয়ে যাবে হচ্ছে মিথাইল। এটা নিয়ে কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। দেখো এবার তুমি CH3 থেকেও একটা হাইড্রোজেন অপসারণ করবা, তাইলে আসলে কি হবে? দুই পাশে দুইটা হাত ফাঁকা থাকবে, এবং এই যে জিনিসটার নাম কেউ বলতে পারবা? এটার নাম হচ্ছে ভাই মিথিলিন। এটার নাম হচ্ছে মিথিলিন। তার মানে তোমার একটা হাইড্রোজেন অপসারণ করলে আসে হচ্ছে মিথাইল, আর দুইটা হাইড্রোজেন অপসারণ করলে আসে মিথিলিন। এটা মনে রাখবা যে আলটিমেটলি CH2 কোনো জায়গায় যদি অ্যাড হয় তাহলে অ্যাকচুয়ালি মিথিলিন জিনিসটা অ্যাড হচ্ছে। আচ্ছা আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল ভাইয়া যে এদের একটা সাধারণ সংকেত থাকবে। আমরা দেখলাম সাধারণ সংকেতগুলো আমি সব লিখে দিব চার্ট করলে, সমস্যা নাই। বাট একটা জিনিস তো বুঝলা যে ঘুরায় দিতে পারে, যে চার্টে যেটা লেখা থাকবে সবসময় যে কোশ্চেনে এটা আসবে সেটা না, তোমার সবসময় সংকেতটা মাথায় রাখতে হবে যাতে ঘুরায় দিলেও তুমি পারো। জিনিসটা প্রিলিতে একবার অলরেডি করছে। আচ্ছা দেখো 2 নাম্বার ছিল যেটা মাহিবুর বলছে যে এদের সকলের সাধারণ প্রস্তুতি বিদ্যমান। এদের সকলের সাধারণ প্রস্তুতি বিদ্যমান থাকবে। এদের সকলের সাধারণ প্রস্তুতি বিদ্যমান থাকবে। আমাকে একটা কোশ্চেন বলো, আমার একটা ইয়া বলো তো, তোমার অ্যালকেনের সাধারণ সংকেত যদি হয় CnH2n+2, তুমি তাহলে, আমি বললাম পেন্টেন হচ্ছে C5H12, আর তুমি বললা হেক্সেন হচ্ছে C6H14। তুমি আমার বলো কি আমি পেন্টেন যেমনে বানাবো, তুমি কি হেক্সেন বানাইতে অন্য পদ্ধতি ইউজ করবা না সেম পদ্ধতি ইউজ করবা? সেম পদ্ধতি ইউজ করবা। তার মানে কি আমি যে কোনো গোত্রের কনসেপ্ট যখন বলবো, আমি অ্যালকেন বললে ওর ভিতরে সবকিছু নিয়ে কথাবার্তা বলতেছি। তার মানে এদের একটা সাধারণ প্রস্তুতি থাকবে। আমরা একটু পরে দেখবো যে এদের একটা সাধারণ তোমার ইয়াও থাকে, মানে রাসায়নিক বিক্রিয়াও থাকে, তবে কিছু কিছু ভিন্ন হয়। অর্থাৎ হেপটানল আর হেক্সানল ভিন্ন বিক্রিয়া দিতে পারে, এটা আমরা সামনে দেখবো। বাট নর্মালি একটা বিক্রিয়া দিয়েই সবাইরে প্রস্তুত করা যাবে, অর্থাৎ সাধারণ বিক্রিয়া দিয়ে এদের সবাইরে প্রস্তুত করা যাবে। ওকে আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে ভাইয়া MCQ এর রাজা, অর্থাৎ এখান থেকে MCQ আসবেই তোমাদের, তোমাদের HSC তে বলো কলেজের পরীক্ষায় বলো আসবেই। সেটা হচ্ছে ভাইয়া পাশাপাশি পাশাপাশি দুইটি সমগোত্রীয় শ্রেণীর সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন মূলকের পার্থক্য থাকে, ঠিক আছে? পাশাপাশি দুইটা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি ভাইয়া? এটা দ্বারা আমি বুঝাচ্ছি, আমার ধরো আমি অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণীটা লিখতে চাই, তাহলে কি লিখবা? CH4, পরেরটা কি লিখবা? CH3, পরেরটা কি লিখবা? CH3, CH2, পরেরটা কি লিখবা? CH3, তার মানে দেখো প্রত্যেক সদস্য যখন তুমি জাম্প করতেছো একটা সদস্য থেকে আরেকটা সদস্যের মধ্যে, তাদের মধ্যে একটা করে মিথিলিন মূলক অ্যাড হচ্ছে না ভাইয়া? মিথিলিন মূলক যুক্ত হচ্ছে না, অর্থাৎ CH2 এই জিনিসটা যুক্ত হচ্ছে না।
দেখো তো তুমি যে কোনো সমগোত্র শ্রেণী নিয়ে নাও। আমি তো এটা অ্যালকেনের সমগোত্র শ্রেণী নিছি। আমি কি নিছি? অ্যালকেনের সমগোত্র শ্রেণী নিছি। বাট তুমি অ্যালকেন না নিয়ে অ্যালকোহল নাও, তাহলে আমি আসলে তোমার জন্য একটা অ্যালকোহলও লিখে দেখাই। তাহলে আমি অ্যালকোহল নিলাম। অ্যালকোহল কি? CH3OH। পরেরটা কি? পরেরটা হচ্ছে CH3CH2OH। পরেরটা হচ্ছে CH3CH2CH2OH। তার মানে প্রত্যেকবার কি ভাইয়া, তুমি যদি একটু দেখো, প্রত্যেকবার একটা করে CH2 বাড়তেছে না আগের সদস্য থেকে? তার মানে তুমি বলতে পারো না যে দুইটা সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশির ক্ষেত্রে তোমার ইয়ার মান কি হবে? একটা করে মিথিলিন মূলকের পার্থক্য হবে। ক্লিয়ার? বলো। ভাই থেমে গেলেন যে? হ্যাঁ, আবার কেউ জয়েন দিতে চাচ্ছে? না, আর তো কেউ চাচ্ছে না। 3, 6, 7, 8, 9, 10। তাও তো 15 জন, 22টা ছেলের মধ্যে 15 জন ক্লাস করতেছে। আচ্ছা, এটা নিয়ে কারো ঝামেলা আছে? তাহলে আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও তো। পাশাপাশি দুইটা সদস্যের ভরের পার্থক্য কত হবে? 14। 14। গুড। পাশাপাশি দুটি সদস্যের ভরের পার্থক্য হবে 14। পাশাপাশি দুইটার ভরের পার্থক্য হবে 14। আচ্ছা, আমি এবার একটা এমসিকিউ জিজ্ঞাসা করব, কেউ খাতা কলম টাচ না কইরা দেই, কে বলতে পারে? পারবা? দাঁড়াও, আমি নিজে হিসাব করে দিই। আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার, আচ্ছা তুলছো সবাই? এই সবাই বুঝতেছো? কোনো না বুঝলে আমার থামায় কোশ্চেন করো। আচ্ছা, আগাবো? আগাই। জি ভাই আগাম। এই বাকিরা করছো? 3টা বৈশিষ্ট্য পড়ছি এই পর্যন্ত। প্রথমটা হচ্ছে সাধারণ সংকেত বিদ্যমান থাকবে, এরপর এগুলা পড়াইলাম। তারপরে হচ্ছে প্রস্তুতি বিদ্যমান থাকবে, এরপর হচ্ছে সদস্যের মধ্যে মিথিল মূলকের পার্থক্য থাকবে। ধরো প্রিলিতে একটা কোশ্চেন আসছে, তোমার অ্যাকচুয়ালি প্রিলিতে না, মনে করো এমন একটা জায়গায় কোশ্চেন আসছে, তোমার 2 সেকেন্ড অ্যান্সার করতে হবে। আমার তুমি বলো তো। ভাই 28। না, আন্দাজে, তাই না? 4 into 4 14 into অর্ক 16, 14। বাকি মানে 56। অর্ক বলছো না নাকি অনিরুদ্ধ বলছো? ভাই 4 into 14 বলছি। এটার অ্যান্সার বলো, কত আসে? 56। 56। গুড। 56। দেখো, আমি তোমাদের শর্টকাটটা বলে দেই। 28 না, 28 পাশাপাশি দুইটার। শর্টকাটটা হচ্ছে ভাইয়া, তোমার এটার অ্যান্সার হবে সব সময় 14। কারণ কি? পাশাপাশি দুইটার মান হচ্ছে 14, অর্থাৎ পার্থক্যর মান অলওয়েজ হবে 14 ইনটু বড়টার কার্বন সংখ্যা মাইনাস ছোটটার কার্বন সংখ্যা। এইটা আবার তোমরা হিসাব করতে বসো না ক্যালকুলেটর নিয়ে, ওই যে হেপ্টানল লেখে হেপ্টানলের সব বের করবা, প্রোপানল লেখে প্রোপানলের সব বের করবা, এমনি অ্যাপ্রোচ করলে হবে না। এটা মনে রেখে দিবা যে আমরা পাশাপাশি দুইটা যেহেতু 28, সরি পাশাপাশি দুইটার মান হচ্ছে হলো 14, 28 বলতেছি, পাশাপাশি দুইটার মান হচ্ছে 14 ইন্টু বড়টার কার্বন সংখ্যা মাইনাস ছোটটার কার্বন সংখ্যা। তাহলে 14 ইন্টু বড়টাকে ভাইয়া এই জায়গায় হেপ্টানলের কার্বন সংখ্যা হচ্ছে 7 মাইনাস ছোটটার কার্বন সংখ্যা কত? এখানে প্রোপানল হচ্ছে 4, তার মানে হচ্ছে তোমার প্রোপানল হচ্ছে 3। তাহলে এটা কত আসে?
4 into 14, 4 into 14 করলে আসে 56। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? তাহলে আমার একটা কোশ্চেন আনসার দাও তাড়াতাড়ি দেখি। প্রোপানোয়িক অ্যাসিড না, বলো ইথানোয়িক অ্যাসিড আর পেন্টানোয়িক অ্যাসিডের মধ্যে ভরের পার্থক্য কত? 42 into 14 কি? 3 into 14 ভাইয়া 42 ইথানোয়িক অ্যাসিড আর পেন্টানোয়িক পেন্টানোয়িক অ্যাসিডে 5 ধরলে ইথানোয়িকে তো 2 ধরতে হবে। হ্যাঁ 3 তাহলে তাহলে 3 into 14 করলে কত আসে? 42 গুড, ক্লিয়ার। এমসিকিউ এটা আটকাবা। এই বাকিরা বুঝতেছো? মির্জা কথা বলতেছো না কেন? মাঝে মাঝে একটু কথা বলি। আচ্ছা আগাই, দেখো আমাদের 3টা শেষ। একটা হচ্ছে পাশাপাশি 2টা সমগোত্রীয় শ্রেণীর সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এরপর আমরা এখান থেকে যা এমসিকিউ আসলো আমরা দেখলাম। এবার আমরা আমাদের 4 নাম্বার বৈশিষ্ট্যটা লিখব। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কি থাকবে? রাসায়নিক বিক্রিয়ার সাদৃশ্য বিদ্যমান থাকবে। এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার সাদৃশ্য বিদ্যমান থাকবে। আচ্ছা, এটা নিয়ে আমরা সামনে পড়বো। 5 নাম্বারটা এমসিকিউ এর জন্য আরো জনপ্রিয় একটা প্রশ্ন এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে ভাইয়া, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। অর্থাৎ আণবিক ভর যত বাড়বে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পাবে, অবশ্যই যদি এরা সমগোত্রীয় শ্রেণীর হইতে হয়। আমরা সমগোত্রীয় শ্রেণী বৈশিষ্ট্য পড়তেছি, তার মানে অবশ্যই সমগোত্রীয় শ্রেণী হইতে হবে। ঠিক আছে? তা তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে এমসিকিউ দেখে দেখা যে কার কার্বন সংখ্যা বেশি। যার কার্বন সংখ্যা বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তাহলে আমি একটা এমসিকিউ যদি দেই, নিচের, এটা এমসিকিউ আসে তোমাদের কলেজে পরীক্ষায়, নিচের কোনটির গলনাঙ্ক কম? H3 কেন? কি? 13, এটা 3 না। অ্যান্সার কি হবে? হ্যাঁ, ইথানল না, বুঝি নাই। প্রথমটা খুব ভালো অ্যান্সার দিছো ভাইয়া। হুম। এটা তো সমগোত্রীয় শ্রেণী সবগুলো না, কম্পারিজন করতেছি গাইতেছি আমি। দেখি আর কেউ অ্যান্সার দিতে পারো নাকি? ভাই তাহলে 3 নাম্বারটা হবে, যেহেতু 1 নাম্বার না হয়। মাহিবুর বলতেছে 3 নাম্বারটা, কারণ ওর কাছে মনে হইতেছে 1 নাম্বারটা হবে না। আর বাকিরা? মানে 1 নাহলে 3, যে কোনো একটা হবে। আচ্ছা, এই দুইটার কার্বন সংখ্যা বেশি, তাই এই দুইটা আগেই বাদ, তাই না? And আমি বলছিলাম সমগোত্রীয় শ্রেণী হওয়া লাগবে। এই জায়গায় তো একটা এসিড আর একটা হচ্ছে হলো গিয়ে তোমার ওএইচ মানে হচ্ছে অ্যালকোহল। তুমি আমার একটা জিনিস বলো তো, এই কোশ্চেনটা একটু সলভ করতে হবে ট্রিকি ভাবে। তুমি যদি এইটারে অ্যালকোহল বানাইতে চাও, এটারে ওএইচ বানাইতে চাও, তাহলে আসলে কি আসবে? প্রোপানল। হ্যাঁ, এখান থেকে অ্যালকোহল কি প্রোপানল? এটা থেকে অ্যালকোহল, দাঁড়াও একটু বানানোর চেষ্টা করি। এটা কি আসে? CH3। আমি বানাই দিছি কোশ্চেনটা, একটু দেখি মিলাইতে পারি নাকি।
হ্যাঁ, এইটা আসবে হচ্ছে তোমার প্রোপানল, তার মানে হচ্ছে C3H7OH, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। বুঝছো, আমি আসলে দিতে চাইছিলাম ওইটা থেকে যেন কম আসে, বাট দিতে পারিনি। কনসেপ্ট বুঝছো সবাই? নিচের আমি কনসেপ্ট আরেকবার বুঝাই। কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? যার আণবিক ভর যত বেশি হবে, অবশ্যই সমগোত্র শ্রেণীর হইতে হবে। আমি যখন এইটার মধ্যে একটা সমগোত্র শ্রেণী দেই নাই, আমি যখন একটা অ্যালকোহল দিছি, তার মানে তোমার আসলে মাথার মধ্যে ক্যালকুলেট করে নিতে হবে যে এই অ্যাসিডটা অ্যালকোহলে যাইলে কেমন অ্যালকোহল হবে। এই অ্যাসিডটা অ্যালকোহলে গেলে আসে প্রোপানল, তাহলে নিশ্চয়ই এটা হবে না আমাদের, সরি প্রোপানল বলতেছি, হ্যাঁ প্রোপানল। আর প্রথমটা হচ্ছে ইথানল, তাহলে আমাদের কি অ্যান্সার হবে ইথানল। এটা বুঝছো সবাই? এটা অনেক ভালো একটা কোশ্চেন। তো যৌগটাই চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, যৌগটা চেঞ্জ করে দিলাম। আসলে তোমার এই এমসিকিউ দিলে সবাই একই সমগোত্র শ্রেণী দিবে, বাট যদি তোমার কোনোদিন এরকম চলে আসে তাহলে এইভাবে সলভ করবা, এইভাবে আসার চান্স কম। তুমি যেটা বুঝে কারেক্ট, এমসিকিউ তে আসলে একই ইয়াতেই দিবে, মানে তোমার একই সমগোত্র শ্রেণী দিবে, অর্থাৎ এই জায়গায় ওরা দিয়ে দিত C3H7OH, এটা দিয়ে দিত। অর্থাৎ যার কার্বন সংখ্যা কম তার আণবিক ভর কম, তার গলনাঙ্ক কম। যার কার্বন সংখ্যা বেশি তার আণবিক ভর বেশি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি মানে ভাইয়া তাকে গলাইতে বা তাকে ফুটাইতে বেশি তাপ দিতে হবে। কেন? কারণ যত কার্বন সংখ্যা বাড়বে তত তার আন্তঃআণবিক ভরও বৃদ্ধি পায়, আর আন্তঃআণবিক ভর যত বৃদ্ধি পায় তত ওদের অনেক ইয়ার কারণে ওদের এটা ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগে। তো বেশি পরিমাণ শক্তি যখন লাগবে তার মানে বেশি পরিমাণ তাপ দিয়ে ওকে গলাইতে হবে। তো এই 5টা থেকে যত টাইপের এমসিকিউ আসতে পারে আমি বলে দিছি। মানে কি ভাই, একে যদি বিউটানল থাকতো তাহলে কি 3 হইতো? কি বললা? একে যদি বিউটানল থাকতো তাহলে কি 3 নাম্বারটা হইতো? একে যদি বিউটানল থাকতো, বিউটানল থাকলে আমাদের তো বিউটানলই আসছে, না না প্রোপানল আসছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 হইতো, তাহলে 3 হইতো। ভালো কোশ্চেন করছো, এটা দিতে পারে, একটু ট্রিক করে দিতে পারে। তবে নর্মালি আমি যত জায়গায় দেখছি ওরা দেয় না, ওরা এই কনসেপ্টটা জাজ করতে চায় যে তুমি আসলে এই লাইনটা জানো নাকি, যে আসলে যে টিচার কোশ্চেন করবে ওর তো আসলে একটা লজিক থাকে, আসলে জিনিসটা কেমনে ও কি জানতে চায়, তোমার কোন কনসেপ্টটা জানতে চায়। তো এটা দিয়ে আসলে এটা হবে না, বাট আমি শিখাই দিলাম যদি কখনো কোনো জায়গায় এরকম দেখো এটা কোশ্চেন ইনভ্যালিড কোশ্চেন না, কোশ্চেন ভ্যালিড কোশ্চেন, তখন এইভাবে সলভ করে নিবা, জারণ করে নিতে হয় বা বিজারণ করে নিতে হয়। আচ্ছা, সমগোত্রীয় আণবিক ভর দিয়ে করা যাবে? বলো। যদি এত কিছু না করে খালি আণবিক ভর দিয়ে করে দেবে। হ্যাঁ, এটাও করা যায়, আণবিক ভর বের করে। এই ভাই, যদি 1 নম্বরে প্রোপানল থাকতো? 1 নম্বরে প্রোপানল থাকলে আমাদেরও তো প্রোপানলই আসছে। হ্যাঁ, তাহলে কি দিতাম? 1 নম্বরে প্রোপানল দিবে না তো, মানে তুমি তো বলতেছো এমন একটা জিনিস যেটা দুইটাই হয়। এই আণবিক ভর বের করা কইরো না, এটা তো আসলে তোমার সমগোত্রীয় শ্রেণীর কনসেপ্টটা জাজ করতে হবে। এটা আসলে এমনি করতে হবে, আমি যেমনি করাইলাম এমনি দেখাইতে হবে। ও যে কোশ্চেনটা করছে যে একে প্রোপানল থাকলে 3 থেকেও তো প্রোপানলই আসবে, তাহলে তো এই কোশ্চেন দিবেই না, এটা তো কন্ট্রাক্টরি হয়ে গেল না, দুইটাই তো একই জিনিস। আচ্ছা ভাই, আমি কি ওই কনসেপ্ট দিয়ে করতে পারবো যে একটা অণুতে পরমাণু সংখ্যা বেশি হলে না না বন্ধন? না না, ওইসব কনসেপ্টে করতে পারবো না। আচ্ছা আগাবো, তাহলে আমরা 5টা বৈশিষ্ট্য শিখলাম। আর এর আগে আমরা কার্যকারী মূলকের সংজ্ঞা শিখছি, সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা শিখছি। আসো এবার আমরা কার্যকারী মূলকটা চার্ট করে দিব। আমি যে কয়টা কার্যকারী মূলক চার্ট করে দিব অলমোস্ট 19টা না 20টা, এর বাইরে কোথাওই লাগবে না ইনশাআল্লাহ। দেখো আমরা একটু চার্ট শুরু করি, সবাই একটু ল্যান্ডস্কেপ করে নিবা, যে যেই খাতার যেই জায়গায় আসো ল্যান্ডস্কেপ করে 4টা সারি আঁকবা। সমগোত্রীয় শ্রেণী, কার্যকারী মূলক, মূলকের সংকেত, গাঠনিক সংকেত, একদম অ্যাডমিশন পর্যন্ত এই পেজটাই দেখবা। তাইলে আমরা কি করব, এটা হচ্ছে আমার সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, দেন হচ্ছে তোমার কার্যকরী মূলক, সমগোত্রীয় শ্রেণী, দেন হচ্ছে কার্যকরী, কার্যকরী, অনেকে কার্যকারীও বলে, একই কথা, কার্যকরী মূলক, মূলকের সংকেত। এই শাবাব তুমি জোসেফে না? শাবাব আসো? ভাই মিরপুর ক্যান্ট। হ্যাঁ, মিরপুর ক্যান্ট পাবলিক। আচ্ছা তোমাদের কি অর্গানিক শুরু করছে? না। আচ্ছা তাহলে ভালো হয়েছে, গত ক্লাসটা দেখে ফেললো, আমরা ইতিহাস পাঠটা পড়াইছি, ঠিক আছে। এই রেকর্ড আপলোড হয়ে গেছে, গতকালকে রাত্রি নিছে, আর আজকে সেকেন্ড ক্লাস।
দেখো সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক, মূলকের সংকেত, গাঠনিক সংকেত। আচ্ছা, 1 নাম্বারটা হচ্ছে ভাইয়া কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড অনেকগুলা 9-10-এ পাইছো, অনেকগুলা রিপিট হবে, বাট সিরিয়ালি তুলো। 1 নাম্বার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা আমার একটা করে অ্যান্সার দিবা। কার্যকরী মূলকের কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি? এটা বলে নেই। কার্বক্সিলিক মূলক না, আমি নাম বলতে বলছি, ওই মূলকের সংকেত বলতে বলি নাই। কার্বক্সিলিক মূলকের আরেকটা নাম আছে, বলো তো কি মূলক? কেউ বলতে পারবা? ফ্যাটি অ্যাসিড মূলক। ফ্যাটি অ্যাসিড মূলক। গুড, ফ্যাটি অ্যাসিড মূলক। তার মানে অ্যাকচুয়ালি কার্বক্সিলিক মূলক যে কথা, ফ্যাটি অ্যাসিড মূলক একই কথা। মূলকের সংকেত কি ভাইয়া? মূলকের সংকেত হচ্ছে COOH, এবং এটাকে যদি তুমি গাঠনিক সংকেত আকারে লেখো, মনে রাখবা গাঠনিক সংকেত আকারে আসতে পারে। তো গাঠনিক সংকেত আকারে আসলে যেটা করবা, পাশাপাশি দুইটা ও থাকলে একটা ও যাবে ডাবল বন্ডে, আরেকটা ও যাবে সিঙ্গেল বন্ডে, কারণ কার্বনের 4টা হাত ফিল আপ করা লাগে। তাহলে এটার গাঠনিক সংকেত যদি আঁকি, তাহলে এটার গাঠনিক সংকেত হবে এরকম। অর্থাৎ একটা ও যাচ্ছে কার্বনের সাথে ডাবল বন্ডে, একটা ও যাচ্ছে কার্বনের সাথে সিঙ্গেল বন্ডে, আর ও এর আরেক হাত যাচ্ছে হচ্ছে তোমার হাইড্রোজেনের সাথে। কার্বনের একটা হাত অলওয়েজ ফাঁকা থাকবে, বা যে কারো কিছুর একটা হাত ফাঁকা থাকবে, কারণ বাম পাশেই তো কেউ না কেউ বৈশা যৌগটা কমপ্লিট করবে। ওকে, আমাদের অ্যাসিডের মধ্যে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড। কি বলা হয়? সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডের মূলক হচ্ছে সালফোনিলিক মূলক। সালফোনিলিক মূলক। বলো তো ভাইয়া, সালফোনিলিক মূলকের সংকেত কি কেউ বলতে পারবা? SO3H। SO3H, এটা হচ্ছে সালফোনিলিক মূলকের সংকেত। সালফারের যোজনী তোমার 6 হয়, তাহলে আমরা যে কাজটা করব, এই পাশে একটা ও দিব, এই পাশে একটা ও দিব, আর এই পাশে তোমার একটা ও দিব, এখানে একটা H দিব, তাহলে আমাদের সালফোনিলিক মূলকের গাঠনিক সংকেতটা হয়ে গেল। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ভাইয়া অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড মানে কি ভাইয়া? এটা নরমালি অ্যাসিড হ্যালাইড মূলকই হয়, তার মানে এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড মূলক। আচ্ছা, অ্যাসিড হ্যালাইড মূলক হচ্ছে ভাইয়া COX। অর্থাৎ দেখো COOH বসলো, এটা একটা অ্যাসিড হয়, বাট আমরা এবার আরেকটা OH এর বদলে X বসাইছি। X দ্বারা বোঝায় হচ্ছে হ্যালোজেন। X দ্বারা কি ইন্ডিকেট করে ভাইয়া? X দ্বারা বোঝায় হ্যালোজেন। হ্যালোজেন কারোর সাথে যুক্ত হলে ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে হ্যালাইড। তাহলে আমাদের সংকেত যদি আঁকতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, অক্সিজেন ডাবল বন্ডে দিব, এইদিকে একটা X দিব। X এর হাত একটাই, যেটা কার্বনের সাথে যুক্ত আছে। ভাইয়া এটাকে কি অ্যাসাইল হ্যালাইডো বলে? অ্যাসাইল হ্যালাইডও বলা হয়, এটাকে অ্যাসাইল হ্যালাইডও বলা হয়। অ্যাসিড হ্যালাইড, অ্যাসাইল হ্যালাইড একই কথা। আগাবো? বুঝে বুঝে লেখো, কারণ এই গাঠনিক সংকেতগুলো কাজে লাগবে, কারণ অনেক সময় প্রিলিতে গাঠনিক সংকেত জানতে চায়। কিছু বলবে না, নাম বলবে নিচের কোনটি গাঠনিক সংকেত, যারা আর কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা। আচ্ছা, আগাই। 4 নাম্বারটা লেখো। 4 নাম্বারটা হচ্ছে ভাই অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইডের মূলক হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। তার মানে এটা হচ্ছে ভাই অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া COO, দুই পাশে হাত ফাঁকা, অথবা অনেকে এটা এইভাবে লেখে C2O3, একই কথা। এটা হচ্ছে তোমার অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। আচ্ছা, তাহলে এটার সংকেত কি ভাইয়া? এটার গাঠনিক সংকেত হচ্ছে C। আমি বলছিলাম অক্সিজেন পাশাপাশি থাকলে একটারে উঠাই দিবা, আরেকটারে পাশে রাখবা, আবার একটারে উঠায় দাও, আরেকটা হচ্ছে আরেকটার মধ্যে এরকম হাত ফাঁকা দিয়ে দাও। তোমরা কি কেউ অ্যানহাইড্রাইড কেমনে আসে এটা পারো? যে কোনো কিছুকে অ্যানহাইড্রাইড কেমনে আসবো পারো? পানি অপসারণ। দুইটা অ্যাসিড থেকে পানি অপসারণ করতে হয়।
আচ্ছা আমি কনসেপ্টে দেখাই দিব আমাদের আজকের ক্লাসে, আমি নেক্সটে 4-5টা কনসেপ্ট পড়াবো, ওই সময় আমি দেখাই দিব এটা কেমনে আসে। আপাতত জাস্ট মূলকটা মনে রাখো বা মূলকটা তুলে রাখো, এটা কিভাবে আসছে আমি দেখাই দিব। আচ্ছা 5 নাম্বার হচ্ছে ভাইয়া এস্টার। 5 নাম্বার হচ্ছে এস্টার, যেটা আমরা অলরেডি শিখে আসছি। এস্টারের ইয়া কি ভাইয়া? এস্টার মূলক। এস্টার মূলক যেটা হচ্ছে ভাইয়া COO, এটাকে বলা হয় এস্টার মূলক। ওকে আচ্ছা, এটা সংকেত যদি হয়, আমি আবার বলছি, পাশাপাশি থাকলে এরকম দিয়ে দিবা। অক্সিজেন এই পাশে আরেকটা হাত ফাঁকা। আচ্ছা আগাই। 5 নাম্বার গেল ভাইয়া। 6 নাম্বার হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড, আমাকে বলো তো অ্যাসিড অ্যামাইডের ইয়া কি হবে? এটা না, এটা হচ্ছে অ্যামাইডো মূলক। অ্যামাইডো মূলক। এই এটা সংকেত বলো কেউ। CONH2, গুড। একটা অ্যাসিড দেখো, সিওর সাথে কেউ অ্যাড হচ্ছে, সব জায়গায় আমরা বলতেছি অ্যাসিড, মানে অ্যাসিডের সাথে কিছু অ্যাড হইতেছে, তার মানে এইখানে COOH এর বদলে আমরা NH2 বসাইছি। তাহলে এটার যদি হয় ভাইয়া, এটার গাঠনিক সংকেত যদি লিখতে চাও, এটার গাঠনিক সংকেত হবে এরকম। হ্যাঁ, আপনি কি সক্রিয়তার সিরিয়ালে দেখতেছেন না? কি? হ্যাঁ আমি সিরিয়াল বাই যাচ্ছি, শক্তিশালী অনুযায়ী যাচ্ছি, উপর থেকে নিচে। এই ভালো কথা বলছে মাহিবুর, আমি কিন্তু এই জিনিসটা উপরে লিখে দেই নাই, সক্রিয়তার সিরিয়াল অনুযায়ী যাচ্ছি। সক্রিয়তা হয় না, হ্যাঁ অগ্রক্রম অনুযায়ী যাইতেছেন না? না না, আমরা যাচ্ছি হচ্ছে সক্রিয়তা হবে হচ্ছে গিয়ে উপর থেকে নিচে কমবে, মানে নিচের গুলো সবচেয়ে পাওয়ারফুল হবে। কি বলতাছি, মাথা মুথা গেছে। উপর থেকে নিচে কমবে, তার মানে আমি উপরে সবচেয়ে পাওয়ারফুলটা দেখতেছি, নিচে আস্তে আস্তে কম পাওয়ারফুল গুলো দেখতেছি। এটা কি অ্যামাইড বেশি পাওয়ারফুল না? বুঝি নাই। অ্যাসিড অ্যামাইড কি এস্টারের চেয়ে পাওয়ারফুল না? না, এস্টার বেশি পাওয়ারফুল। এই সক্রিয়তা কি নামকরণের ক্ষেত্রে? হ্যাঁ নামকরণে, আমরা নামকরণ যখন পড়বো তখন এগুলা কাজে লাগবে, বাট যেহেতু চার্টটা লেখাইতেছে সিরিয়াল অনুযায়ী লেখাই, উপর থেকে নিচে সক্রিয়তা কমে, তো আপাতত এই সক্রিয়তা নিয়ে কাজকর্ম করে লাভ নেই, আমরা তো নামকরণ আপাতত দেখবো না, আমরা এটা দেখে সমানুতে মুভ করবো। আচ্ছা আগাই। 7 নাম্বার হচ্ছে ভাই অ্যালডিহাইড, বাট আমাদের যৌগ করতে তো কাজে লাগবে, তাই আমরা যত টাইপের গুছাই দিচ্ছি। অ্যালডিহাইডের মূলক কি ভাইয়া? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক, এটা অনেকে কিটোমূলকও বলে, বুঝছো? অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলক দুইটাকে একত্রে বলে কিটোমূলক, বাট আমরা আপাতত অ্যালডিহাইড মূলকই দেখবো। অ্যালডিহাইড মূলক হচ্ছে ভাই CHO, এটার গাঠনিক সংকেত যদি আঁকি তাহলে এটার গাঠনিক সংকেত আসবে এরকম। আচ্ছা 8 নাম্বার হচ্ছে ভাইয়া কিটোন, যৌগটার নাম হচ্ছে কিটোন বা সমগোত্রের শ্রেণীটার নাম হচ্ছে কিটোন, ওর মূলকটা হচ্ছে ভাইয়া কিটোন মূলক। কিটোন মূলক, কিটোন মূলকের ইয়া হচ্ছে ভাইয়া CO, তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে C, এই পাশে একটা হাত ফাঁকা আর এই পাশে একটা হাত ফাঁকা, এই জিনিসটা হচ্ছে এরকম। অনেকে এই গাঠনিক সংকেতটারে এইভাবেও লেখে, এটাও কারেক্ট, কারণ ভাই, ওই এই পাশে হ্যাঁ ভাই কিটন মূলক কে যে কার্বনিক মূলক বলে না? কিটোন মূলককে কার্বনিক মূলক বলে যখন অজৈব যৌগ হয়, আর জৈব যৌগে কিটোমূলক বলে। আমি সামনের কনসেপ্টে পড়াবো, আমি 5টা কনসেপ্ট পড়াবো তোমার। আগাই। 9 নাম্বার হচ্ছে ভাইয়া সায়ানাইড গ্রুপ। সায়ানাইড, সায়ানাইড গ্রুপ। সায়ানাইড গ্রুপই অর্গানিকে হয়ে যায় হচ্ছে নাইট্রাইল গ্রুপ। সায়ানাইডই অর্গানিকে হয়ে যায় নাইট্রাইল গ্রুপ। তার মানে এই জিনিসটাকে আমরা এখন আর সায়ানাইড মূলক বলবো না, আমরা বলবো হচ্ছে নাইট্রাইল মূলক। আমরা বলবো হচ্ছে নাইট্রাইল মূলক, এবং নাইট্রাইল মূলকটাই হয়ে যায় আমাদের CN, অর্থাৎ সায়ানো যে মূলকটা সেই জিনিসটাকে বলা হয় নাইট্রাইল মূলক। আমরা যদি এটা স্ট্রাকচার আঁকি, এটা স্ট্রাকচার হবে এরকম, গাঠনিক সংকেত যদি আঁকি এটার গাঠনিক সংকেত আসবে এরকম। 10 নাম্বার হচ্ছে ভাইয়া যেটা তোমরা নাইট্রাইল শিখছো, এটাই হবে এখন আইসোনাইট্রাইল মূলক। আইসোনাইট্রাইল গ্রুপ, গ্রুপ বলতে ওই সমগোত্র শ্রেণীটা, এবং এটা হচ্ছে আইসোনাইট্রাইল মূলক। আইসোনাইট্রাইল মূলক। আইসোনাইট্রাইল মূলক CN এর জায়গায় হয়ে যায় NC, ঠিক আছে? এটা হচ্ছে এরকম। এবং MCQ একটা লাইন মনে রাখবা, আইসোনাইট্রাইলে কার্বনের যোজনী 2 হয়, ওর স্ট্রাকচার অনুযায়ী
কার্বনের যোজনী 2 ভাই, এটা এমসিকিউ তো অনেকবার আসছে। আচ্ছা 11 নম্বরে যদি যাই ভাইয়া, 11 হচ্ছে আইসো আইসো থায়োনাইট্রাইল, আইসোথায়োনাইট্রাইল অথবা আইসোথায়োসায়ানাইড, আইসোথায়োনাইট্রাইল বা আইসোথায়োসায়ানাইড। আমি আর এটার কি হবে, মূলক হবে আইসোথায়োনাইট্রাইল মূলক, অথবা সায়ানো দিয়ে লিখলে আইসোথায়োনাইট্রাইল সায়ানো মূলক। আচ্ছা বলো তো এটার ক্ষেত্রে আমরা তাহলে কি হবে, এটা হবে NCS। ওকে, অক্সিজেন থাকলে একটা অক্সিজেন দ্বারা রিপ্লেস হয়, বাট এমনিতে যদি না থাকে তাহলে NCS। এটার স্ট্রাকচার হচ্ছে N, তারপরে এই পাশে 2টা কার্বন আর এই পাশের সাথে সালফার যুক্ত। এটা একটু অন্যরকম, এটা একটু মনে রাখো তো ভাইয়া। এই তোমরা আসো না হারাই গেছো আমার, বলো তো। সাইফুল্লাহ চলে গেল, রাগ করলো নাকি? সাইফুল্লাহ আবার চলে আসলো। এই সাইফুল্লাহ চলে গেছিল কেন? হ্যাঁ নেট যে খারাপ ছিল এর জন্য বের হয়ে গেছে। বুঝতেছো সব? জি ভাইয়া। ওকে, আমি আচ্ছা বারবার ভাই। বলতেছি আমার রেগুলার ক্লাস একটু রেগুলারলি পড়বো অর্গানিক, তাহলে কিন্তু পিছায় যাবো, আমরা কিন্তু আগাবো ভালো পেসেই। আচ্ছা 12 নম্বরে যাই, ভাই বলো। বৃহস্পতিবার এক্সাম নিলে কখন নেবেন? রাত্রে ভাইয়া, রাত্রে কয়টায়? ওই তো 9:30 বাজে বা 9টা বাজে, পরের দিন তো শুক্রবার। রাত ভের ক্লাস আছে আবার। কয়টায়? 9টা, 9:30 পর্যন্ত। আচ্ছা তাহলে 9:30 নিবো, 9:30 বা 10টা। রাহাত ভাই তো অনলাইনে পড়াইতেছে। ও আচ্ছা, অনলাইনে না, বৃহস্পতিবার কি তোমাদের এক্সাম দিতে প্যারা হয়ে যায়? এই আমার মাহবুব, হবে একটু। তোমাদের কি সবারই প্যারা হয়ে যায়? মাহিবুর আছে? জি ভাই, কি বললেন? বললাম যে বৃহস্পতিবার কি তোমাদের স্পন্দনে যারা পড়ো সবার কি প্যারা হয়ে যায়? কখন এক্সাম দিলে? রাত্রে, রাত্রে অনলাইনে। সমস্যা নাই, 10টা 10:30 দিয়ে দিলে। হ্যাঁ দিয়ে দাও রাত্রে, অসুবিধা নেই। আচ্ছা 12 নাম্বার লেখা হচ্ছে ভাই অ্যালকোহল। অ্যালকোহলের কি, অ্যালকোহল মূলক। আমার কোশ্চেন বানাইতে হবে। অ্যালকোহল মূলক, অ্যালকোহল মূলক হচ্ছে OH। যদি তোমার এটার গঠন আঁকতে চাও, এটার গঠন তো ইজি ভাইয়া এটা। আচ্ছা দেন 13 নম্বরে যদি যাও, সেটা হচ্ছে ভাইয়া থায়ো যৌগ, মানে থায়ো টাইপের যত যৌগ আছে। থায়ো মানে কি ভাইয়া? থায়ো যৌগের মধ্যে আসবে যে মূলকটা, সেই মূলকটাকে বলা হচ্ছে থায়োল মূলক। থায়োল মূলক। থায়ো কি ভাইয়া? যেখানেই তোমার OH আছে অর্থাৎ O আছে, একটা ওকে একটা সালফার রিপ্লেস করবে, তাইলে আমার থায়ো হয়ে যাবে SH। তার মানে SH দিয়ে যে যৌগগুলা সবগুলো হচ্ছে তোমার থায়ো। মানে ধরো এরকম কিছু আছে ACO2, তাহলে থায়ো হবে হচ্ছে ACOS, মানে একটা অক্সিজেন একটা সালফার দ্বারা রিপ্লেস হয়েছে। আচ্ছা এই অ্যালকোহল থায়োর ডিগ্রি আছে, আমি এই মূলক পার্টটা শেষ করে ওই পার্টটা পড়াবো, কনসেপ্টের মধ্যে পড়াবো, সেহেতু সমস্যা নেই, আজকেই পড়াবো। 14 নাম্বার হচ্ছে ভাইয়া, 14 নাম্বার হচ্ছে অ্যালকাইল অ্যামিন। অ্যালকাইল অ্যালকাইল অ্যামিন। অ্যামিন কে ভাইয়া? অ্যামিন হচ্ছে NH2, তার মানে এদের মূলকটা হচ্ছে ভাইয়া অ্যামিনো মূলক। অ্যামিনো মূলক। অ্যামিনো মূলক কি ভাইয়া? NH2। এটা হচ্ছে আমার অ্যামিনো মূলক। তুমি যদি স্ট্রাকচার আঁকতে চাও ভাইয়া, এটা স্ট্রাকচার হচ্ছে এরকম। আচ্ছা আজকে কিন্তু ক্লাস 2 ঘন্টা হবে, আগেই বললাম, মানে শেষ করবো 11টায়। আচ্ছা আগাই, তাইলে 15 নাম্বার হচ্ছে ভাইয়া, 15 নাম্বার হচ্ছে ইথার। 15 নাম হচ্ছে ইথার। ইথারের
মূলক কি হবে? ইথার মূলক কি হবে? ইথারের হবে ইথার মূলক। আচ্ছা, আমাকে বলো তো ইথার মূলকের সংকেত কি ভাইয়া? ইথার মূলকের সংকেত কি? আর ও শুধু ও থাকবে না, আরো আর এই জিনিসটাকে ইথার বলে না, তাহলে স্ট্রাকচারও কি হবে? এটা স্ট্রাকচারও হবে এরকম। আর ধূর। এবং লাস্ট দুইটা, একটা হচ্ছে তোমার অ্যালকিন, অ্যালকিন যেটার মূলক হচ্ছে ভাইয়া, মূলক বলতে আসলে ডাবল বন্ড। আরেকটা আছে হচ্ছে ভাইয়া অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে ভাইয়া ট্রিপল বন্ড। এটা যদি বলতে চাও তাহলে এটা স্ট্রাকচার হয় এরকম, কার্বন কার্বন ডাবল বন্ড, আর এটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। স্ট্রাকচারও সেম। ভাইয়া এগুলাকে কার্যকরী মূলক কেন বলে? হ্যাঁ, কার্যকরী মূলক বলা হয় কারণ তোমার তুমি যখনই অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর কথা বলতেছো তখনই তোমার ডাবল বন্ড হয়ে যাচ্ছে। তার মানে কি ডাবল বন্ড এই পুরা জিনিসটার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। কার্যকরী মূলক তাদেরই বলা হয় যারা কিনা একটা কোনো যৌগে বৈশা পুরা যৌগের বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করতেছে। যেহেতু তোমার এখানে ও পুরা যৌগের বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করতেছে এই ডাবল বন্ড দ্বারা, অর্থাৎ ডাবল বন্ড যাদের সাথে বিক্রিয়া করবো তাদের সাথে বিক্রিয়া করতেছে, ও সক্রিয়তা বাইরে যাইতেছে, ও রাসায়নিক ভাবে বেশি বেশি বিক্রিয়া করতে চাইতেছে। তার মানে একটা ডাবল বন্ড পুরো যৌগের সবকিছু চেঞ্জ করে দিচ্ছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কার্যকারী মূলক বলতে পারি। তবে তুমি যদি সক্রিয়তার কথা বলো, এই সক্রিয়তা সবচেয়ে কম, উপরের গুলো আরো বেশি পাওয়ারফুল। এখানে কি মানে ডাবল বন্ডটা কি কার্যকরী মূলক বলবো না? হ্যাঁ, এর জন্য আমরা ডাবল বন্ডটাকে কার্যকারী মূলক বলবো। দেখো আমি পুরা সিরিয়াল করে দিছি, নরমালি এর বাইরে কেউ ভাই আসবে না, 3 আর কয়েক 4 নাম্বার একটু দেখানো একবার। হ্যাঁ হ্যাঁ, 3 আর 4 নাম্বারটা লিখতে পারি। আমরা এর বাইরে যেগুলো আসবে আমরা বিক্রিয়ার সময় পাবো। আমি বলতেছি না একদমই আসবে না, বাট কিছু কিছু হয়তো পাবে। যেমন আরেকটা জিনিস আছে ইনল। ইনল কি বলতো? ভাই অ্যালকিন প্লাস অ্যালকোহল। অ্যালকিন যোগ অ্যালকোহল। আরেকটা আছে ভিনাইল। ভিনাইল মানে কি বলতো? ভাই ইথিন থেকে একটা হাইড্রোজেন। কি? অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন সরাবো। হ্যাঁ, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন সরানো। গুড। এগুলো আমরা আস্তে আস্তে যাবো, সিরিয়াল বাই যখন যাবো আমরা সিরিয়াল বাই সব। ভিনাইল কি শুধুমাত্র ভাই ইথিনের? ভিনাইল তো শুধু ইথিন না? হ্যাঁ, ভিনাইল শুধু ইথিন থেকে আসে। CH2 ডাবল বন্ড CHCl, এই জিনিসটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। আর ইনল যে কোনোটাই হইতে পারে, ইন প্লাস অল, এটা হইলেই হবে ইনল। ওকে, আচ্ছা পুরাটা একটু তুলো সিরিয়াল বাই, এরপর আমরা কিছু কনসেপ্ট পড়বো। আমি 1 মিনিট আসতেছি, সবাই একটু তুলো। আসো আমরা আগে, এই কেউ কিছু বলছো এর মাঝে? আমি ছিলাম না রুমে। এই কথা শোনা যায়? আচ্ছা দেখো, এর বাইরে নরমালি পাবা না। আসো আমরা এবার একটু কিছু কনসেপ্ট শিখি। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট।
আচ্ছা কালকে মেবি ক্লাস নিব না, বুঝছো, তাও জানাই দিব না। দেখো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। ওকে, 1 নাম্বার কনসেপ্ট লেখো, ডিগ্রি আইডেন্টিফিকেশন। ডিগ্রি আইডেন্টিফিকেশন তার মানে অ্যাকচুয়ালি আমরা ডিগ্রি শিখবো যে আসলে ডিগ্রি বলতে কি বোঝায়। যেমন আমি যদি তোমাদের পড়াই অ্যালকোহলের ডিগ্রি, অ্যালকোহল এর ডিগ্রি, হ্যাঁ অর্গানিকে না ডিগ্রির অনেক কাজ আছে। তোমরা যখন দেখবা সামনে পড়বা তখন দেখবা যে আমরা আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নিয়ে অনেক প্যারা খাই। অর্থাৎ 1 ডিগ্রি একরকম কাজ করবে, 2 ডিগ্রি আরেক রকম কাজ করবে, 3 ডিগ্রি আরেক রকম কাজ করবে। তো অ্যালকোহলের মূলক কি ভাইয়া আমাকে বলো, কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক কি? OH না? এই কথা শোনা যায়? এই হ্যালো, যায় ভাইয়া। আচ্ছা অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH না? OH যেই কার্বনের সাথে যুক্ত, যেই কার্বনের সাথে যুক্ত যুক্ত ওই কার্বন যতটি কার্বনের সাথে যুক্ত থাকে, যতটি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে অ্যালকোহলের ডিগ্রি বলে, তাকে অ্যালকোহলের ডিগ্রি বলে। তার মানে বেসিক্যালি আমি কি বুঝাতে চাইতাছি ভাইয়া? আমি বুঝাইতে চাইতাছি এই জায়গায় OH কি একটা মূলক, এই মূলকটা CH2 এই জিনিসটার সাথে কানেক্টেড এবং ও হচ্ছে আরেকটা কার্বনের সাথে কানেক্টেড। দেখো এই OH মূলকটা কি ভাইয়া? OH মূলকটা হচ্ছে, এই OH মূলকটা কি এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন একটা কার্বনের সাথে যুক্ত না। তাহলে আলটিমেটলি এটা ডিগ্রি কত হবে ভাইয়া? এটা ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তোমরাই বলো। 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে ভাইয়া এই যে তুমি লিখলাম, তোমার লিখলাম এই পাশে একটা CH3 আছে, মনে করলাম এই পাশে একটা CH3 আছে এবং এই পাশে একটা OH আছে। এই যে OH-টা এবার কোন কার্বনের সাথে যুক্ত? এই কার্বনের সাথে যুক্ত। এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত? এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা ডিগ্রি কত হবে ভাইয়া? এটা ডিগ্রি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। কোনো ঝামেলা আছে? ঠিক একইভাবে আমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল লিখতে চাই তাহলে এই পাশে আসবে CH3, এই পাশে আরেকটা CH3 এবং এই পাশে একটা OH। তাহলে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে ভাইয়া 3 ডিগ্রি অ্যালকোহল। একটা MCQ প্রশ্ন আসছিল, ইজি কোশ্চেন, বলতো 0 ডিগ্রি অ্যালকোহল একটাই হয় দুনিয়াতে। 0 ডিগ্রি অ্যালকোহলের নাম কি? মিথানল। মিথানল। কেন? কারণ CH3OH এই OH-টা যেই কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন আর কারোর সাথে যুক্ত নাই, 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত। তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যালকোহল। এটা নিয়ে বুঝতে কারো ঝামেলা আছে? ভাই তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কেমনে ডিগ্রি আইডেন্টিফাই করে? অ্যাসিডের ডিগ্রি হয় নাকি? 1 ডিগ্রি অ্যাসিড 2 ডিগ্রি অ্যাসিড বলে কিছু আছে শুনছো জীবনে? জৈব জগতে পড়ি নাই। হ্যাঁ জৈব জগতে কখনো এটা নাই। পড়ি নাই। আচ্ছা একটু উপরে যোগাযোগ পড়ো নাই মানে তোমরা কি শর্ট সিলেবাসে ব্যাচ নাকি? 9-10 পড়ো নাই? ভাই 9-10 এ বইয়ে যাচ্ছিল তারপরে এক্সাম দিয়ে দিছি। দূর বইয়ে কিছুই থাকে না। এবার 9-10 এর ব্যাচ কিছুই নাই, আমি জানি। বইগুলো কি থাকে? আচ্ছা পড়ো, আমার সাথে সাথে পড়ো। অ্যাসিডের ডিগ্রি নাই। আচ্ছা দেখো আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, এইটা কত ডিগ্রি হবে? এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি। মাহিবুর বলছে 1 ডিগ্রি, বাকিরা একটু বলো তো দেখি।
2 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি অর্ক বলো। ভাই 1 ডিগ্রি তো ভাই, এটা আর কি হবে? শিওর? মনে তো হচ্ছে ভাই। এই শাবাব তুমি বলো। 1 ডিগ্রি হবে? আর কথা এটা 2 ডিগ্রি ওর কথা না? আচ্ছা ক্লিয়ার করে দিই। দেখো ওইচটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে, ওই কার্বন যতগুলা কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় তার ডিগ্রি। এখানে ভাইয়া ওইচটা কোন কার্বনের সাথে যুক্ত? ওইচটা এই কার্বনের সাথে যুক্ত। এবার তাকায় দেখো তো, এই কার্বন কি দুইটা কার্বনের সাথে যুক্ত নাকি একটা কার্বনের সাথে যুক্ত? এইটা ডিগ্রি কত হবে? 1 ডিগ্রি। অনেকে ভাবতে পারে যে ভাই এই কার্বনের বাম পাশে দুইটা কার্বন আছে এর জন্য 2 ডিগ্রি, এরকম না। ওএইচটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে, ওই কার্বন যতগুলা কার্বনের সাথে যুক্ত, দেখো ওএইচটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন একটা কার্বনের সাথে যুক্ত আর বাকি দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে এটা ডিগ্রি কিন্তু 1 ডিগ্রি হবে। ক্লিয়ার সবার কাছে? অনিরুদ্ধ চলে গেল কেন? ভাই একটু বড় করেন ভাই, কি? হ্যাঁ একটু মানে ইয়া করে দিচ্ছি। আমাদের কনসেপ্ট 1 সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি এখন অ্যামিনের ডিগ্রি বলি, জার ডিগ্রি বলি, ব্রোমিনের ডিগ্রি বলি, ক্লোরিনের ডিগ্রি বলি, তোমরা সব পারবা না? আমার কি প্রত্যেকটার আলাদা আলাদা ডিগ্রি এবার বুঝাইতে হবে নাকি একটা কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? সব সবাই কার্যকরী ঠান্ডা মূলকের মাথায় তুলে ক্ষেত্রে কি ডিগ্রি হবে? হ্যাঁ সব কার্যকরী মূলকের ক্ষেত্রে কি ডিগ্রি হবে? হ্যাঁ, মূলকের ডিগ্রি হয়। যেমন আমি বলতে পারি যে ওই যে থায়ো মূলকের ডিগ্রি বলতে পারি, তারপরে আবার অ্যামিন মূলকের ডিগ্রি বলতে পারি। তবে ওই যে অ্যাসিডের ডিগ্রি হয় না। তোমরা বুঝবা যে কোনটা ডিগ্রি হয় বা কোনটা ডিগ্রি হয় না, এরকম কোনো কোশ্চেন আসে না। যে মানে কোশ্চেন এই টাইপের কোনো কোশ্চেন হবে না যে কোনটা ডিগ্রি হয় বা কোনটা ডিগ্রি হয় না। ভাই অ্যালডিহাইডের হয়? অ্যালডিহাইডের ডিগ্রি না, অ্যালডিহাইডের ডিগ্রি কেন? অ্যালডিহাইডের 1 ডিগ্রি অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালডিহাইড না, অ্যালডিহাইডের তো হয় না, এটা কিটোন হয়ে যায়। মাঝে আসলে তো কিটোন হয়ে যায়, মাঝে আসলে তো অ্যালডিহাইড থাকতেই পারে না। আচ্ছা, এটা আমাদের প্রথম কনসেপ্ট ছিল। আমি এবার 2 নাম্বার কনসেপ্টে যাব। সবার তোলা শেষ? হ্যাঁ 1 সেকেন্ড। ভাই 1 মিনিট। আচ্ছা তুলো, ঠান্ডা মাথায় তুলো। এই জারিফ কি চলে গেছে? জারিফ চলে গেছে, তারপরে অনিরুদ্ধ চলে গেছে। এই শুদ্ধ আছো? বুঝতেছো সব? তুমি আজকে কথা কম বলতেছো কেন? আচ্ছা, সেকেন্ড কনসেপ্টে যাব। শেষ। আচ্ছা যাই, সবাই দেখো কনসেপ্ট 2। ভাই একটু লাস্ট একটু। সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা সমানুতে চলে যাব। আজকেও শুরু করব, বাট সমানুর নেক্সট ক্লাসও পড়াবো। আমরা 3-4টা ক্লাস সমানুর উপর নিব, একদম সব আগাগোড়া। তো ক্লাস কেউ মিস দিও না, কারণ সমানু ক্লাসে থাকতে হবে। বিভিন্ন জিনিস ধরবো যে এটা সমানু কি হবে, ওইটা কেন হবে না। তো রেকর্ডিং দেখে লাভ নাই, রেগুলার ক্লাস করবা। অর্গানিক আমার সাথে সাথে শেষ করে ফেলো, দেখবো একটা ইজি লাগবে, সব কোশ্চেন নিজেরাই সলভ করতে পারবা। আচ্ছা, আগে দেখো আমরা একটা ছোট্ট জিনিস পড়ি, সেটা হচ্ছে ভাই আলফা কার্বন বিটা কার্বন। আলফা কার্বন বিটা কার্বন নিয়ে কারো আইডিয়া আছে? জি ভাইয়া। 2 নাম্বার হচ্ছে কার্বনের নাম। আমরা বলতে পারি আলফা, বিটা, গামাও হয়। আচ্ছা দেখো, সাধারণত কার্যকরী মূলক বা প্রতিস্থাপক, সাধারণত এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 2। দেখো, সাধারণত কার্যকরী মূলক অথবা প্রতিস্থাপক, সাধারণত কার্যকারী মূলক অথবা প্রতিস্থাপক যেই কার্বনের সাথে যুক্ত থাকে, যেই কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় হচ্ছে
আলফা কার্বন। আচ্ছা, এবং ওই কার্বনটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলে বিটা কার্বন। দেখো আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি মনে করলাম CH3CH2Br, আমি এটা বলছি, তাহলে আমার এখানে আলফা কার্বন কে ভাইয়া? বিআর এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এই কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন। এবং ওই কার্বনটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে, ওই কার্বন যেই কার্বনের সাথে যুক্ত থাকে, যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে তোমার বিটা কার্বন। তাহলে এই কার্বনটা হচ্ছে আমার বিটা কার্বন। আচ্ছা, আরেকটা যদি থাকতো তাহলে গামা কার্বন বলতাম। আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, বিটা কার্বন কি তোমার একাধিক হইতে পারে? জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ, কেন হইতে পারে ভাইয়া? একটা এক্সাম্পল যদি দেখি। তার কারণ একটা কার্বনের সাথে 3টা পর্যন্ত কার্বন। গুড। তাহলে আমি যদি এরকম বলি CH, এই পাশে হচ্ছে একটা CH3, এই পাশে আমার একটা CH3, এই পাশে হচ্ছে আমার একটা Br অ্যাড হইছে, তাহলে এটা আমার আলফা, এটা আমার বিটা, এটা আমার বিটা। কেন ভাইয়া? কারণ Br মানে কার্যকারী মূলক বা প্রতিস্থাপক, এই জায়গায় Br হচ্ছে প্রতিস্থাপক, কার্যকারী মূলক না। প্রতিস্থাপক যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হবে আলফা কার্বন, এবং ওই কার্বনটা যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় বিটা কার্বন। এবং তারা যদি আরো কারোর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় গামা কার্বন। তার মানে গামা কার্বনের কনসেপ্টটা কি ভাইয়া? গামা কার্বনের কনসেপ্টটা হচ্ছে এরকম, CH, এই পাশে একটা CH2, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3, এবং এটা হচ্ছে Br। তাহলে এটা আমার আলফা, এটা আমার বিটা, এটা আমার বিটা, এটা আমার গামা, এটা আমার গামা। তবে গামা কার্বন পর্যন্ত কোনো কনসেপ্ট যাওয়া লাগে না, এর জন্য আমাদের লেভেলে গামা কার্বনটা শিখায় না। আমাদের লেভেলে আলফা বিটাটা লাগে, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ এইসব অ্যাপ্লাই করতে গেলেই দেখবা আলফা বিটা লাগবে। আচ্ছা ভাইয়া, তাহলে যতগুলা মনে করো বিটা কার্বন আছে, ওইটা অ্যালকোহলের ক্ষেত্রে ওইটা ডিগ্রি না? যদি হ্যাঁ, দুইটা আমরা বিটা তো কার্বন, আমরা তো এটাই দেখে আসছি যে দেখো ওএইচটা যেই কার্বনের সাথে যুক্ত আছে এটা আলটিমেটলি এটা আলফা কার্বন বলবো, তাহলে বিটা কার্বন এখানে 3টা, তার মানে ওর ডিগ্রি আসলে 3 না। আবার আচ্ছা। এইটা কি, ওএইচ যেটার সাথে যুক্ত আছে ওটা 2টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে ওর ডিগ্রি 2। হ্যাঁ তার মানে বিটা কার্বনের মানই অ্যাকচুয়ালি তার ডিগ্রি বোঝায়। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, ক্লিয়ার? তুলো তুলো, তুলতে টাইম দিব, সমস্যা নাই, এই কনসেপ্ট গুলা কাজে লাগবে, তুলো। আগাবো? না ভাইয়া। ওকে, তুলো, আস্তে ধীরে তুলো। এই জারিফ চলে গেছে? তোমাদের তো কালকে কলেজ নাই, তো তোমরা আজকে তো কলেজের বাহানা দিতে পারবা না। অনিরুদ্ধ আসছো? চলে গেছে। ভাই কালকে ক্লাস নেবেন? কালকে কালকে নিলে রাত 10টায়, বুঝছো? কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো ওর ওই জায়গায় যাওয়া লাগবে আমার, তো আমি নিতে চাচ্ছি কারণ লাস্ট উইকে ক্লাস হয় নাই। এই এক্সাম তাহলে বৃহস্পতিবার কিন্তু রাত্রেবেলা, মনে থাকবে? কোশ্চেন অনেক খাইটটা করবো, পয়লা পরীক্ষা দিও, র্যান্ডম আইসা বৈশা পড়ো না পরীক্ষা দিও। তাহলে এই উইকে তো আর কোনো ক্লাস নেই? না, যদি বৃহস্পতিবার রাত্রে এক্সাম নেই তাহলে আর ক্লাস নাই। ভাই কালকে নেন ভাই। হ্যাঁ, চেষ্টা করবো, দেখি কালকে দেওয়ার চেষ্টা করবো। আগাই যাবো তাহলে, সমানুটা কালকে শুরু করে দিতে পারবো। আচ্ছা, একটু আগাই, দেখো কনসেপ্ট 3 তে চলে যাই। একটু পড়ো, আমি যতদূর পড়াচ্ছি আমার সাথে সাথে অর্গানিকটা পড়ো, তাহলে দেখবা আর কিছু প্যারা খাওয়া লাগবে না। আচ্ছা, এবার দেখো কনসেপ্ট 3।
এই তোলা হইছে? ডান ভাই ডান। আচ্ছা, ভাই আরেকবার দেন তো। এই যে। ভাই অ্যালকোহল বাদে কার কার ডিগ্রি হয় বলছিলেন? কি? অ্যালকোহল বাদে কার কার ডিগ্রি হয়? অ্যালকোহল বাদে থায়োমূলকের ডিগ্রি হবে, অ্যামিনের ডিগ্রি হবে, এই দুইটা। হ্যাঁ, এই দুইটাই দেখছি নর্মালি। থায়োর মূলকের ডিগ্রি হয়, অ্যামিনের ডিগ্রি হয়। আর কার হয়? আর কারো হয় না? আর কারো ডিগ্রি দেখি নাই আমি। আচ্ছা ভাই, যেসব কার্যকরী মূলকের নিজস্ব কার্বন আছে ওদের কি ডিগ্রি হয়? যে সকল কার্বক্সিলিক মূলকের না, ওদের ডিগ্রি হবে না, কারণ ওদেরকে মিডলে আইন না তুমি যায় না। যেমন সিএইচও এর ডিগ্রি বানানো যাবে না, কারণ সিএইচও যখনই মিডলে চলে আসবে তখন এটা কিটোন হয়ে যায়। কিটোনের তো আর ডিগ্রি হয় না। ওকে, আচ্ছা আগে সবাই লেখো কনসেপ্ট 3। আচ্ছা, কনসেপ্ট 3 লেখো অ্যানহাইড্রাইড তৈরি। অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড তৈরি। অ্যানহাইড্রাইড তৈরি মানে কি ভাইয়া? অ্যানহাইড্রাইড মানে মূলকটা আমাকে একটু বলো তো, মূলকটা কি ছিল? মূলকটা ছিল হচ্ছে, মনে আছে মূলকটা কি ছিল? সি ডাবল ও, নাকি আরো একটা সি ছিল তো? C2O3। হ্যাঁ, সিও। এটা তার মানে C2O3। এটা আসতেছে কই থেকে? দেখো, এটা তোমাদের 2 মার্কের কোশ্চেন আসতে পারে ওই যে ইয়াতে, কলেজের পরীক্ষায়। তাছাড়া অর্গানিক থেকে অনেক সময় বুয়েটে 5-6টা প্রশ্ন দেয়, ওইখানে এটা আসতে পারে। অর্থাৎ 5-6টার একটা অনেক বিক্রিয়া দিবে, এর মধ্যে ছোট্ট একটা বাংলা লাইন দিবে। দেখো, দুটি অ্যাসিড থেকে এক অণু পানি বাইরে বের করে দেয়া হলে, পানি বাইরে বের করে দেয়া হলে, এক অণু পানি বাইরে বের করে দেয়া হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যানহাইড্রাইড বলে। তাকে অ্যানহাইড্রাইড বলা হয়। তাকে অ্যানহাইড্রাইড বলা হয়। যেমন আমি দুইটা অ্যাসিড নেই, RC OOH, এবং ওর সাথে আমি যুক্ত দিব, আমি একটু আমার সুবিধার্থে দেখি, HOOCR। এটা আমার সুবিধার্থে লিখলাম যাতে আমি বাদ দিতে পারি। আমার কি করতে হবে ভাইয়া? আমার হচ্ছে পানি অপসারণ করতে হবে। কয় অণু পানি অনুসরণ করতে হবে? এক অণু। তাহলে আমি এখান থেকে একটা H সরাই, ওইখান থেকে একটা OH সরাই, তাহলে OH সরাইলে কি বের হয়ে যাবে? পানি বের হয়ে যাবে। তার মানে H2 আকারে বের হয়ে গেল, আর সাথে কি রয়ে গেল? RCOOCR। তাহলে দিন শেষে এটা স্ট্রাকচার কি দাঁড়াবে? এটা স্ট্রাকচার দাঁড়াবে RC, এই পাশে একটা C, এবং এই পাশে একটা R, সাথে রইলো হচ্ছে পানি। এটারই যখন তুমি সংকেত আকারে লেখো তখন এই জিনিসটা এরকম আর বাদ চলে যায়, এবং আর বাদ চলে গিয়ে এইটা চলে আসে, এবং এই জিনিসটাকে বলা হয়েছে অ্যানহাইড্রাইড। আমি বারবার একটা কথা বলতেছি, এমনি এমনি বলতেছি না, কারণ আছে। সেটা হচ্ছে অর্গানিক অনেক বড় ভাইয়া, সেহেতু তুমি যদি এমন ভাবো যে আমি একবারে পড়ে ফেলাবো ভবিষ্যতে কোনো এক সময়, এমনি হবে না। রেগুলারলি আমি যেমনি পড়াচ্ছি এমনি পড়তে থাকো। আচ্ছা,
আগাবো? না ভাই ওকে। আগাই। আচ্ছা দেখো, আর ছোটখাটো কিছু কনসেপ্ট পড়বো। সেটা হচ্ছে ভাইয়া, আরেকটা কনসেপ্ট হচ্ছে এরকম, সেটা হচ্ছে CONH2 এই যৌগটা, অর্থাৎ আমরা যখন এই যৌগটার ব্যাপারে কথাবার্তা বলবো তখন আমাদের এই জায়গায় CO মূলক বিদ্যমান আছে না? CO মূলক বিদ্যমান। মনে রাখবা, অজৈব যৌগে CO মূলক থাকলে, অর্ক একটু আগে এটা বলছিল, অজৈব যৌগে CO মূলক থাকলে, অজৈব যৌগে CO মূলক থাকলে সেটা হয় কার্বনিল, সেটি হয় কার্বনিল। অর্থাৎ আমরা নামকরণ বা যে কোনো কিছু যখন বলবো কার্বনিল। আর জৈব যৌগে CO মূলক থাকলে, জৈব যৌগে CO মূলক থাকলে সেটি হয় কিটোন। অর্থাৎ অজৈব যৌগে কার্বনিল CO থাকলে সেটাকে বলা হয় কার্বনিল, আর জৈব যৌগে CO থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে কিটোন। ঠিক একইভাবে আরেকটা এরকম ছোট কনসেপ্ট আমরা পড়ি, সেটা হচ্ছে কনসেপ্ট। ভাইয়া হ্যাঁ আচ্ছা আগে অর্ক বলো। বলো। ভাই আপনি উপরে CONH2 কেন লিখছেন? আমি এটা বুঝাইতে লিখছি যে CO এই জায়গায় যখন আমরা জৈব যৌগে লিখবো তখন এটাই হয়ে যাবে কিটোন গ্রুপ, আর যখন অজৈব যৌগের কথাবার্তা বলবো যখন হবে হচ্ছে কার্বনিল। এমনি লিখছি। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস একটু মনে রাখি। মাহিবুর কিছু বলতেছিলা? হ্যাঁ, অনেকে আমার ইনবক্সে লিখতেছে ছুটি চাইতে। এই শেষ করে দিও। অজৈব যৌগে CN থাকলে, আচ্ছা তোমাদের কোনো ফ্রেন্ড অর্গানিক পড়তে চাইলে বইলো, আমরা বলবো হচ্ছে সায়ানাইড। আর জৈব যৌগে CN থাকলে আমরা তাকে বলবো নাইট্রাইল। শেষ করে দিব। থাকলে আমরা বলবো নাইট্রাইল। নাইট্রাইল। তোমরা একটু ক্লাস করে হাঁপায় যাও। গত বছর অ্যাডমিশনে একটা ক্লাস দিছিলাম অর্গানিকের 6 ঘন্টা। হ্যাঁ, হাঁপায় যায় না, একটা হলো লাঞ্চ ব্রেক দিলে আমি আবার জয়েন করতে পারবো। হ্যাঁ, লাঞ্চ ব্রেক, এটা একটা ভালো ডিনার ব্রেক, সরি ডিনার ব্রেক। অর্গানিক পড়তে হবে তোমাদের। আমি বলে দিই, আমরা যে সিরিয়ালি যখন পড়বো অলমোস্ট আমরা 250 বিক্রিয়া শিখবো। 250 তো কমই বলছি, 250 থেকে 300। এবং এই 300 বিক্রিয়া তোর মাথায় রাখতে হবে, তাহলে অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন আসবে। ভাই টেস্টের আগে শেষ হবে তো? টেস্ট কবে? নভেম্বরের শেষের দিকে হইতে পারে, শিওর না এখন। আমাদের নভেম্বরের 20 তারিখ। এটা কি অগস্ট? আমাদের তো নভেম্বরের প্রি টেস্ট ভাই, তাই না? নভেম্বরে তো আমার হচ্ছে নভেম্বরের 30 তারিখ বা ডিসেম্বরের ফার্স্ট উইকে সেমিস্টার ফাইনাল। তো আমি এর আগে শেষ করে দিব অর্গানিক তোমাদের। ভাই নভেম্বরে তো সব প্রি টেস্ট, টেস্ট তো দেরি আছে, ডিসেম্বর জানুয়ারি। টেস্ট তো দেরিই থাকে। ভাই প্রি টেস্টের কথাই বলতেছিলাম, জৈব জগতে হ্যাঁ, প্রি টেস্টের আগে শেষ করার চেষ্টা করব। শেষের দিকের হয়তো কিছু বাকি থাকতে পারে, বাট মেজরিটি শেষ হয়ে যাবে। অর্থাৎ তুমি প্রি টেস্টে আল্লাহর মতো সবই কমন পাবা। এবার অর্গানিকে সিকিউ যে 3টা আসছে 3টা হুবহু মানে কমন পড়ছে। মাহিবুরের বোনরা পরীক্ষা দিছে, তো একদম ইজি কোশ্চেন আসছে।
তো অর্গানিক তোমাদের কখনোই লক্ষ্য হওয়া উচিত না যে জাস্ট এইচএসসি তে, অর্গানিক লক্ষ্য হওয়া উচিত অ্যাডমিশনে, কারণ এমন হইতেই পারে তোমাদের বেলা 20টা কোশ্চেনের মধ্যে 8টাই অর্গানিক থেকে চলে আসছে, এটা হইতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, মানে বুয়েটের কথা বলতেছি, অথবা সিকে ডুয়েটের মেজরিটি প্রশ্ন অর্গানিক থেকে চলে আসতে পারে। তোমাদের জাস্ট ছোট্ট একটা ইয়া দিয়ে শেষ করে দিই, আজকে আমাদের এই কনসেপ্ট এই পর্যন্ত। আমি জাস্ট একটা জিনিস বলি, 2018 সালের যে বুয়েটের কোশ্চেনটা, ওই বুয়েটের কোশ্চেনে 2018 সালে তো তোমার 20টা আসতো প্রত্যেকটা থেকে, পার সাবজেক্ট থেকে 20টা আসতো। তো 20টার মধ্যে ওদের 12টা না 13টা দিছে অর্গানিক থেকে, আর বাকি 7টা দিছে হচ্ছে ইনঅর্গানিক থেকে। ইনঅর্গানিক মানে পুরা বই, মানে এটা একটা চ্যাপ্টার, এটা হচ্ছে 9টা চ্যাপ্টার। কেউ যদি অর্গানিক স্কিপ করে এইটাই তো কথা, অর্গানিক স্কিপ করলে অ্যাডমিশনে বাস, কারণ এই সিনারিওটা যে কোনো অ্যাডমিশন টেস্টে করতে পারে, ডিইউতে করতে পারে, বুয়েটের অ্যাডমিশন টেস্টে করতে পারে, সিকিউরিটির করতে পারে। তো অর্গানিক স্কিপ কি, অর্গানিক চেষ্টা করবা অর্গানিকের মাস্টার হইতে। মাস্টার মানে তুমি লিটারালি অর্গানিকের সব বিক্রিয়া দেখলে পারো, বা আল্লাহর মতো যে কোনো একটা রূপান্তর পারো, যে কোনো বিক্রিয়া মুখস্থ আছে, এরকম। স্কিপ তো দূরে থাক, র্যান্ডম অর্গানিক পড়া যাবে না, যে কোনো রকমের জাস্ট পরীক্ষা একটা কোশ্চেনের জন্য পড়তেছি তাইলে পড়লো না ভাই, এমনি পড়ে লাভ নাই। আর এইচএসসি তে তোমার 3টা সিকিউ মাস্ট আসবেই, 3টা সিকিউ শিওর, এবং এমসিকিউ 25টার মধ্যে তুমি গ্যারান্টিড থাকো 60টা এমসিকিউ অর্গানিক থেকে আসবে, লিখে রাখতে পারো। ভাই তাহলে তো ওই বছর যারা অর্গানিক পড়ছে তাদের তো বুয়েট মানে 12টা তো এমনি কনফার্ম। হ্যাঁ, 12টা তো আর পারে নাই বেসিক্যালি, বাট যারা অর্গানিক পড়ছে ওদের অ্যাকচুয়ালি অর্গানিক হয়ে গেছে, মানে কোশ্চেন ইজি লাগছে। আর যে অর্গানিক স্কিপ করে গেছে, যেমন 2টা জিনিস কখনোই স্কিপ করবা, এক হচ্ছে অর্গানিক, 2 হচ্ছে ইন্টিগ্রেশন। তোমাদের কারো যদি ইন্টিগ্রেশন কঠিন লাগে ভুলেও স্কিপ করো না, ইন্টিগ্রেশন ছাড়া দুনিয়ায় কোনো কিছু করতে পারবা না, যে ভবিষ্যতের লাইনই বলো বা অ্যাডমিশন টেস্টই বলো। আর অর্গানিক আমি তোমাদের রেগুলারলি ক্লাস করাচ্ছি, তোমরা আমার ক্লাসটা যদি সাথে করে পড়ে ফেলো, আমি তোমাদের একটু গ্যারান্টি দিতে পারবো যে তোমাদের 1000টা বই বা 1000টা কোশ্চেন ব্যাংক, ওই স্যারের একটু নোট বা ওই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, এরকম কিছু করা লাগবে না। আমার নোটটা একদম সিরিয়ালি পড়ে গেলে সব টাইপের জিনিস এখানে পাবা, খালি ক্লাস সংখ্যা একটু বেশি লাগতে পারে কারণ অ্যাডমিশনের কন্টেন্টও পড়াবো, বাট খাতায় সব থাকবে। 300 পেজের একটা খাতা শেষ হবে, বাট সব থাকবে, আগাগোড়া সব থাকবে। ট্রিকোনোমিতি আরো কঠিন লাগে, কি ইন্টিগ্রেশনের চেয়ে ট্রিকোনোমিতি কঠিন লাগে বেশি। ত্রিকোণমিতি কঠিন না, ত্রিকোণমিতি আসলে অমনে না করলে মিলে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইন্টিগ্রেশন ভাই এমন অঙ্ক আছে এগুলা না করে গেলে জীবনও মানে অনস্পট সম্ভব না। আমি না এই জিনিসটা একদমই সাপোর্ট করি না, যখন মানুষ বলে ম্যাথ মানুষজন একদম নিজেরা বুঝে বেজে পারে, এটা পুরো ভুয়া কথা ভাই। ত্রিকোণমিতি যেমনে করায় দেয় আমাদের অমনে করতে হয়, অমনে না করলে মিলে না। অ্যাকচুয়ালি এটা না ভাই 11-12 এমন অনেক ম্যাথ আছে ভাই, নিজে এভাবে বুঝে বুঝে করা টাইমের মধ্যে ইম্পসিবল। এবং তোমাদের আরেকটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট ইজ মোর অ্যাবাউট কে বেশি প্র্যাকটিস করছে আর কে একদম ভাইজা খায়া ফেলাইছে। যে তুখোর তার থেকে যে ভাইজা খায়া ফেলাবে সে অ্যাডমিশন টেস্টে ভালো করবে, এটা একটা মানে একটু হার্ড সত্য কথা। এর জন্য আমি এখন থেকেই বলি, 1 বছর যেহেতু আছে, একদম প্রত্যেকটা পড়া বারবার পড়ো, যাতে কিনা ওই জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকে যায়, মানে যাতে তুমি আসলেই পারো। ঠিক আছে, যে কোনো সাবজেক্টের কথাই বলতেছি, ম্যাথ কনিক পড়তেছো, কনিকের ম্যাথ ঘুরায় পেঁচায় নিজেই বারবার করে ফেলো, যাতে ম্যাথ যতই ঘুরায় দেখ তোমার যাতে কনিকের ওই কনসেপ্ট থেকে ম্যাথ দিছে মানে তুমি পারো। আর আরেকটা সিম্পল কথা হচ্ছে ভাইয়া, আরেকজনের সাথে পার্থক্য সৃষ্টি করতে হলে নিজের একটু বেশি পড়তেই হবে, আর বললে হবে না যে এটা তো কেউই পারে না। আরে ভাই, কেউ পারে নাই তো হলে তোমার তো পারতে হবে, কারণ সবাই তো আর সবকিছু পারবে না, তাই না? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে সমানু ধরবো, একদম সমানু শুরু থেকে পড়াবো। তো ক্লাস কেউ মিস দিও না। সমানুর ক্লাসে আমরা একদম সমানু কিভাবে আগাবো এটাও বলে দিব, সমানু থেকে কি কোশ্চেন আসে এটাও পড়বো। সমানুতে আমাদের 4টা থেকে 5টা ক্লাস লাগবে সব টাইপের সমানু শেষ করতে। ওকে, সমানু 2 প্রকার আছে, একটা হচ্ছে তোমার ইয়ার জন্য জ্যামিতিক, আর একটা হচ্ছে এগুলো পড়াবো না, যখন আসবে তখন পড়াবো না। তো আজকে এই পর্যন্তই থাক। এক্সাম তাহলে বৃহস্পতিবার। কালকে কি শুরুতে সমানো শুরু করবো? হ্যাঁ, কালকে